এই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি কথা বলবো দুনিয়া কি মোস্ট খাতারনাক 10টা সারভাইভাল মুভি নিয়ে। তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও। বার্ড বক্স বন্ধুরা, এই মুভির শুরুতে আপনারা একটা মিস্টিরিয়াস ভাইরাস দেখতে পাবেন। এখন এই মুভির ভিতরে দেখা যায় আপনার চোখ দিয়ে যদি সামনের দৃশ্য দেখতে থাকেন, এই চোখের মাধ্যমে আপনার শরীরে ভাইরাস ইনফেক্টেড করে, আর ভাইরাস ইনফেক্টেড করার কারণে নিজেকে শেষ করে দেয়। এই ভাইরাসের হাত থেকে একজন মা তার বাচ্চাকে সেভ করার জন্য যা একটা সার্ভাইভ করে ভাই দেখার মতো ছিল। You're going on the trip now. It's going to be rough. Hold on! If you hear something in the water, you tell me. Do you hear that? এই মুভির ভিতরে দেখবেন ইউএস এর ফ্লোরিডা অনেক বড় একটা হ্যারিকেন হয়, আর সেই হ্যারিকেন হওয়ার কারণে পুরো ফ্লোরিডা পানিতে ডুবে যায়। হ্যারিকেনের কারণে পানির সাথে অনেক কুমিরও চলে আসে, প্রত্যেকটা বাসা বাড়িতে কুমির ঢুকে যায়, যাকে পায় তাকেই খেয়ে ফেলে। এখন নিজ বাড়িতে এক বাবা আর এক মেয়ে কুমিরের কারণে হ্যারিকেনের কারণে ফেসে যায়। তা ইম্পসিবল এই মুভির ভিতরে আপনার দেখবেন একটা ফ্যামিলি ক্রিসমাস বানানোর জন্য থাইল্যান্ডের একটা বিচে যায়, আর তারা হঠাৎ করে তাকিয়ে দেখে ভয়ানক একটা সুনামি তাদের দিকে ধেয়ে আসছে। আর সুনামিটা এতটাই ভয়াবহ আর বড় ছিল যে নিমিষের ভিতরে থাইল্যান্ডের বিচ ও আশেপাশের এলাকা শেষ করে দেয়। এইখানে এই ফ্যামিলিটা সুনামির কারণে সবাই আলাদা হয়ে যায়, অনেক জখম হয়। এরপরে শুরু হয় মুভির আনলিমিটেড সার্ভাইভিং সিন। Lucas, you got to go and help people. You're good at it. Will you be alright? I will find them, I promise you that. এ কোয়াইট প্লেস বন্ধুরা, এই মুভির ভিতরে দেখা যায় একটা সিটির ভিতরে কিছু সার্ভাইভার বেঁচে থাকে একদম চুপচাপ, সাউন্ড ছাড়া নিশ্চুপ ভাবে। যদি কেউ কোনো সাউন্ড করে দেখা যায় একটা মনস্টার চলে আসে, আর মনস্টার আসার পরে সবাইকে মেরে ফেলে। তো আপনাকে বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত আপনাকে সাইলেন্স থাকতে হবে। এক কথায় একজন প্রেগনেন্ট মহিলা তার ফ্যামিলি নিয়ে মনস্টারদের সাথে সার্ভাইভ করে বেঁচে থাকার গল্প। এই মুভির ভিতরে দেখবেন একটা আমেরিকান ফ্যামিলি অফিসিয়াল একটা ট্রিপে সাউথের একটা কান্ট্রিতে যায়। সেই কান্ট্রিতে যাওয়ার পরে দেখে সেখানে একটু রাজনীতির সমস্যা চলতেছিল, কারণ ওই কান্ট্রির প্রেসিডেন্টকে আমেরিকার কোনো এক লোক মেরে ফেলেছিল। আর প্রেসিডেন্টকে মেরে ফেলার কারণে তারা আমেরিকার যত লোক আছে ধরে ধরে মারতে থাকে। আর ওই কঠিন পরিস্থিতিতে তার ফ্যামিলি নিয়ে ওই কান্ট্রি থেকে সার্ভাইভিং করে বেঁচে ফেরার গল্প নিয়ে এই মুভিটা। Go back to your rooms. There's a war going on out there. I keep putting 10 steps between us and them. You're gonna jump first. Then I'm gonna throw the kids over. No way. No escape with it all. এই মুভির ভিতরে দেখবেন 45 জনের মতো লোক একসাথে হয়ে একটা জঙ্গলের ভিতরে শিকার করতে যায়। শিকার করতে বলতে তারা পশু শিকার করে চামড়া কালেক্ট করে আর তারা বিক্রি করে। কিন্তু হঠাৎ একদিন ওই জঙ্গলের ভিতরে উপজাতীয়রা তাদের উপর অ্যাটাক করে, আর উপজাতীয়দের সাথে তারা ফাইট করতে গিয়ে তারা প্রায় 15 জনের মতো বেঁচে থাকে, আর তারা আস্তে আস্তে আরো জঙ্গলের গভীরে চলে যায়। এরপরে মেইন ক্যারেক্টার হিউগকে আমরা দেখতে পাই ভাল্লুক শিকার করতে গিয়ে জটিলভাবে জখম হয়ে যায়, আর সে জখম হয়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে যাওয়ার কারণে টিমের লোকেরা তার সাথে বেমানি করে। তার টিমের একজন তার ছেলেকেও মেরে তাকে মাটি চাপা দিয়ে রেখে চলে যায়। তারপরে হিউগ এইখান থেকে অনেক কষ্টে বেঁচে ফিরে সার্ভাইভিং করে তার ছেলের মৃত্যুর রিভেঞ্জ নেয়। I need to come from me, you understand? Find them. I ain't afraid to die anymore. এই মুভির শুরুতে দেখবেন একটা প্লেন ক্র্যাশের সিন দেখায়। ওই প্লেন ক্র্যাশ হওয়ার পরে মাত্র 8 জন প্যাসেঞ্জার বেঁচে থাকে। এখন এমন একটা আননোন প্লেসে প্লেনটা ক্র্যাশ হয় যেখানে রাতের বেলা উলফ চলে আসে। এখন এই উলফদের ভিতর থেকে আননোন প্লেস থেকে 8 জন প্যাসেঞ্জারের বাড়ি ফেরার গল্প নিয়ে এই মুভিটা। Don't move. Stay right back at him. Tree line. We can better defend ourselves. Go! Go! I want to see your face. Feel your hands in mine. The Gray.
এভারেস্টের চূড়ায় যাওয়ার জন্য ভয়ঙ্কর এক যাত্রা নিয়ে এই মুভির গল্পটা। তো আমরা মুভির শুরু থেকে দেখতে পাই দুইটা গ্রুপ একসাথে হয়ে এভারেস্টের চূড়ায় যাওয়ার জন্য রওনা দেয়। 24,000 ফিট উপরে ওঠা পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তারপরে তারা 36,000 ফিট উপরে যখন উঠে যায়, শুরু হতে থাকে তাদের সাথে ভয়ঙ্কর ঘটনা। উপরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে, জ্বর ও ঠান্ডা হাওয়া জ্বর হতে থাকে, একের পর এক তারা বিপদে পড়তে থাকে। এখন দেখার বিষয় ফাইনালি তারা কতজন এভারেস্টের চূড়ায় গিয়ে পৌঁছায়। Get out there! I need help! সিবেরিয়ার জেলখানা থেকে মাস্টার প্ল্যানিং করে জেলখানা থেকে পালানোর ঘটনা নিয়ে এই মুভিটা। জেলখানা থেকে অনেক কষ্টে পালানোর পরেও তাদের জন্য অপেক্ষা করতে থাকে ভয়ঙ্কর এক যাত্রা। আর সেই যাত্রায় আমরা দেখতে পাই প্রায় 4,000 কিলোমিটার পায়ে হেঁটে সার্ভাইভিং করে জীবন যুদ্ধ করে তারা পৌঁছায় ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। আর এই কঠিন জার্নির ভিতরে ছিল অনেক স্যাক্রিফাইস আর কখনই হার না মেনে নেওয়ার গল্প। তো এই মুভির শুরুতে আমরা দেখতে পাই সেকেন্ড ওয়ার টাইমে জাপানি আর আমেরিকার ভিতরে যুদ্ধ চলতেছিল। আর সেই যুদ্ধের সময় 3 আমেরিকান যুদ্ধ বিমান প্লেন ক্র্যাশ হয়ে সমুদ্রের ভিতরে পড়ে। তারপরে তারা সমুদ্রের মাঝপথ থেকে ভাসতে ভাসতে ভুলক্রমে গিয়ে সেই জাপানিজদের হাতেই পড়ে। পরে জাপানিজরা বা এই 3 জন আমেরিকার মিলিটারিকে যা টর্চার করে বা একদম হাই লেভেলের টর্চার ছিল। এত কঠিন টর্চারের পরেও কখনো তারা হার মানে না। এবং মুভির শেষের দিকে আমরা দেখতে পাই দুই দেশের যুদ্ধ থেমে যায় এবং আমেরিকানদেরকে তারা ফিরিয়ে দেয়। Enemies of Japan. We will be treated accordingly. Look at me. You're nothing. Making it through the war until the end. That's our revenge. If I can take it, I can make it. Come on. Harder! Oh, come on. Harder! Come on! In good health. If he drops it, shoot it.